আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্টের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক দুনিয়া টাকার গোলামের ১৩তম পর্বটি আপনারা অনেকেই ইতিমধ্যে দেখে ফেলেছেন। নাটকটির গল্প এখন এক চরম উত্তেজনাকর মোড়ে এসে দাঁড়িয়েছে। আজকের ভিডিওতে আমরা ১৩তম পর্বের শেষের দিকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বিশ্লেষণ করব এবং এর উপর ভিত্তি করে আগামী ১৪তম পর্বে কি কি ঘটতে পারে তার একটি যৌক্তিক পূর্বাভাস দেওয়ার চেষ্টা করব। সেই সাথে নতুন পর্বটি কবে এবং কখন আপলোড করা হতে পারে তাও আপনাদের জানিয়ে দেওয়া হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। দর্শক, ১৩তম পর্বের শেষের দিকে আমরা দেখতে পেয়েছি এক নাটকীয় মোড়। রাস্তায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে গোলামকে আড়ালে নিয়ে যাওয়ার জন্য তার বিশ্বস্ত ম্যানেজার ছদ্মবেশী পুলিশ পাঠিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। অনেকেই হয়তো প্রথমে ভেবেছিলেন গোলাম আসলেই গ্রেফতার হয়েছে, কিন্তু পরে স্পষ্ট হয় যে এটি ছিল তাকে নিরাপদে তাদের নিজেদের ডেরায় ফিরিয়ে আনার একটি পরিকল্পনা। এরপর সেই বদ্ধ ঘরে আমরা দেখতে পাই গোলামের স্মৃতিশক্তি ফিরিয়ে আনার জন্য তার ম্যানেজার কতটা ব্যাকুল। সে গোলামকে তার আসল পরিচয়, অর্থাৎ সে যে দেশের একজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী সহজাত চৌধুরী, তা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে। এমনকি অতীতের কিছু ছবি এবং চাটগারের মিশন, দাউদ খানের প্রসঙ্গ এবং ফাতেমার সাথে তার বিয়ের অতীতের স্মৃতিগুলো তার সামনে তুলে ধরা হয়। গোলামের মাথায় এই কথাগুলো শোনার পর তীব্র যন্ত্রণা শুরু হতে দেখা যায়, যা ইঙ্গিত করে তার স্মৃতিশক্তি কিছুটা হলেও নাড়া দিচ্ছে। এবার আসা যাক ১৩তম পর্বের এই সমাপ্তির পর আগামী ১৪তম পর্বে আমরা কি দেখতে পেতে পারি। প্রথমত, শেহজাদের আংশিক স্মৃতিশক্তি ফিরে আসা। ম্যানেজার যেভাবে তাকে তার মা, তার অতীতের ব্যবসা এবং ফাতেমার বিয়ের অতীতের কথাগুলো মনে করিয়ে দিয়েছে, তাতে আগামী পর্বে সহজাতের স্মৃতিশক্তির একটি বড় অংশ ফিরে আসতে পারে। তবে সে পুরোপুরি সুস্থ হবে কিনা, নাকি অতীত ও বর্তমানের দ্বন্দ্বে ভুগবে, তা দেখার বিষয়। দ্বিতীয়ত, ফাতেমা জানতে পেরেছে যে গোলামকে পুলিশ ধরে নিয়ে গেছে, কিন্তু থানায় খোঁজ নিয়ে যখন জানবে যে কোনো পুলিশ গোলামকে গ্রেফতার করেনি, তখন ফাতেমা এবং তার পরিবারের মধ্যে চরম আতঙ্ক তৈরি হবে। ফাতেমা কি বুঝতে পারবে যে গোলামের পেছনে অন্য কোনো শক্তিশালী চক্র বা তার অতীতের কোনো শত্রু জড়িত? তৃতীয়ত, ১৩তম পর্বে শেহজাদের মা বলেছিলেন শেহজাদ সুস্থ হলেই শুরু হবে আসল খেলা। এই কথার পেছনে কি রহস্য রয়েছে? সম্ভবত দাউদ খানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া, অথবা তাদের বেদখল হয়ে যাওয়া সম্পত্তি ও ব্যবসা পুনরুদ্ধার করার জন্য তারা কোনো বড় চাল চালবেন, যার মূল হাতিয়ার হবে স্বয়ং শেহজাদ। আপনারা অনেকেই জানতে চান যে পরবর্তী অর্থাৎ ১৪তম পর্বটি কখন ইউটিউবে আপলোড করা হবে। আমরা সাধারণত দেখে থাকি যে এই চ্যানেলের ধারাবাহিক নাটকগুলোর নতুন পর্বগুলো একটি নির্দিষ্ট ব্যবধানে আপলোড করা হয়। তাই আগামী শুক্রবার দুপুর ১২টার সময় দুনিয়া টাকার গোলাম নাটকের ১৪তম পর্বটি প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আপলোড হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। চ্যানেলটির নোটিফিকেশন বেল অন করে রাখলে আপনারা আপলোড হওয়া মাত্রই তা দেখতে পাবেন। গল্পটি আগামীতে কোন দিকে মোড় নেয়, আপনাদের কাছে কি মনে হয়? গোলাম কি তার স্মৃতিশক্তি ফিরে পেয়ে আবার কঠোর ব্যবসায়ী শেহজাদ চৌধুরী রূপে আত্মপ্রকাশ করবে, নাকি সে ফাতেমার ভালোবাসার টানে সাধারণ গোলাম হিসেবেই থাকতে চাইবে? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।